আসসালামু আলাইকুম। আজ কথা বলবো সম্পর্ক নিয়ে। সম্পর্ক এমন একটা জিনিস যেটা টিকিয়ে রাখতে দুটি মানুষের সমানভাবে বোঝাপড়া দরকার। একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বন্ধুত্বপূর্ণ আচরণ, আগলে রাখা, উৎসাহ দেওয়া, বিপদের সময় পাশে থাকা, অসুস্থতার সময় সাথে থাকা, শারীরিক এবং মানসিক দিক থেকেও খেয়াল রাখা। এবং সবচেয়ে বড় ব্যাপার, চিন্তা, চেতনা, এমনকি স্বপ্ন কল্পনাকেও গুরুত্ব দেওয়া। এগুলো একটি সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক বা বন্ধুত্ব বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয়, বরং স্বামী স্ত্রী বা প্রত্যেকটা সম্পর্কে একে অপরের প্রতি বোঝাপড়া ঠিক না থাকলে সম্পর্কে ভাঙন ধরে। আর সম্পর্কে সম্মান, শ্রদ্ধা না থাকলে তো আরও তাড়াতাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সম্পর্কের মধ্যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, স্পর্শ না থাকলে সে সম্পর্ক হয়ে যায় বিষাক্তকর। একে অপরকে মানিয়ে নেওয়া, একে অপরের ভুল ভ্রান্তি ক্ষমা করা, একে অপরের প্রতি দয়া দেখানো, একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, এগুলো তো সম্পর্কের মূল বিষয়। একে অন্যের প্রতি অভিমান, দুঃখ, কষ্ট, মন খারাপ যদি বুঝতে না পারা যায়, তাহলে সম্পর্কে ভালোবাসা কখনো বাড়ে না। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের সমান ইচ্ছা থাকা জরুরি। একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা, তারপর সেই দোষ ত্রুটিগুলিকে নিয়ে ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, অশান্তি কখনোই একটা সম্পর্ককে ভবিষ্যতে সুস্থভাবে এগিয়ে নিয়ে যায় না। সম্পর্কে ছাড় না থাকলে, স্বাধীনতা না থাকলে সম্পর্ক তো কারাগার হয়ে যায়। সম্পর্কে নিজেদের মধ্যে যত্ন করা, ভালো লাগা, প্রশংসা করা, উৎসাহ দেওয়া, পছন্দ করা সব কিছু সম্পর্ককে নতুন রূপ দেয়। কোনো সম্পর্ক তৈরি হতে যত তাড়াতাড়ি সময় লাগে, ভাঙতে কিন্তু এক মুহূর্ত সময় লাগে না। শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখা একজনের দায়িত্ব নয়, দুজনের মিল, মহাব্বত, সুখ, শান্তি, যত্ন, প্রশংসা, একে অপরের সাথে সুন্দর বোঝাপড়া, আবেগ, ভালোবাসা, অভিমান, শ্রদ্ধা, সম্মান একটা সম্পর্ককে ভবিষ্যতে সুন্দরভাবে এগোতে সাহায্য করে। আর ভবিষ্যৎ প্রজন্মকেও সুন্দর রাখে, হাসি খুশিতে রাখে। তাই সম্পর্ক টিকিয়ে রাখা একজনের দায়িত্ব বা কর্তব্য নয়, বরং দুজনের দায়িত্ব ও কর্তব্য। ভালো, সুন্দর, সুষ্ঠু, সুখী, শান্তিপূর্ণভাবে জীবন চালাতে বা জীবন গড়ে তুলতে সংসারে দুজনের গুরুত্ব খুবই মূল্যবান। তারপর তো সম্পর্ক টিকে থাকে বছরের পর বছর, জন্ম থেকে জন্মান্ত, যুগ থেকে যুগান্ত ধরে। আল্লাহ হাফেজ।